নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, আপনারা সকলে জানেন। তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা চর্চা চলছে, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে এবং চায়ের দোকানে, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম। কি হতে পারে 2024 লোকসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে? দেখুন, আমরা কয়েক মাস আগে শুনেছিলাম যে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, কিন্তু তারপরে দেখা গেল তিনি প্রার্থী হননি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। তিনি বলেছিলেন দল যদি অনুমতি দেয় তাহলে আমি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, কিন্তু হয়তো তাদের দল অনুমতি দেননি, যার জন্য এই কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাদের অন্য প্রার্থীকে দাঁড় করানো হয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। এবার বিজেপির প্রার্থী আপনারা দেখেছেন, তারপরে বামফ্রন্টের প্রার্থী প্রতীকুর রহমান, ছাত্র নেতা, যুব নেতা, আপনারা সকলে জানেন। তো এখানে কি হতে পারে? দেখুন, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বড় ফ্যাক্টর। এই সংখ্যালঘু ভোট যেদিকে যাবে সেদিকে কিন্তু পাল্লা হয়তো তাদের ভারী থাকতে পারে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে আমরা যে ফল দেখেছি, যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। দেখুন, আমরা যদি এই 7টি বিধানসভা কেন্দ্রের ফলাফলটা একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে আগামী 2024 লোকসভা নির্বাচনে কি হতে পারে। দেখুন, আমরা যদি দেখি ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, তাহলে 16,996 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আমরা যদি ফলতা দেখি তাহলে দেখা যাবে 40,774 ভোটের ব্যবধানে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। যদি আমরা সাতগাছিয়া দেখি তাহলে দেখতে পাবো যে 23,318 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। আমরা যদি বিষ্ণুপুর দেখি তাহলে দেখতে পাবো যে 58,832 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। যদি মহেশতলা বিধানসভা কেন্দ্র দেখি তাহলে দেখা যাবে 57,949 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। যদি আমরা বজবজ দেখি তাহলে দেখা যাবে 44,714 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। যদি আমরা মেটিয়াবুরুজ দেখি তাহলে দেখা যাবে 1,19,604 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন 2021 বিধানসভা নির্বাচনে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে 2019 লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন 3,20,594 ভোটে। আর যদি 2021 সালের জয়ের ব্যবধানটা দেখা যায় এই 7টি বিধানসভা কেন্দ্র মিলে, তাহলে দেখা যাবে 3,62,187 ভোটের ব্যবধান তৈরি করেছে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এখানে কি হতে পারে? অনেকে মনে করছেন যে অনায়াসে হয়তো তাদের দিকে যেতে পারে। তো এখানে দেখুন, আবারও বলছি যে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর। দেখুন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করে থাকেন যে 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভাই বোনেরা বা সংখ্যালঘু ভোটাররা আছেন, তারা অধিকাংশ ভোটটা হয়তো তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন, তাই এই ফলাফল হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনে।
এবার আমরা যদি 2019 সালের ফলাফলটা দেখি তাহলে দেখতে পাবো যে অভিষেক ব্যানার্জি 56.13% ভোট পেয়েছিলেন, আর নীলাঞ্জন রায় বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 33.39% ভোট। যদি আমরা বামফ্রন্টের দেখি তাহলে 6.67% ভোট পেয়েছিলেন বামফ্রন্টের প্রার্থী, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1.41%। তাহলে 2024 লোকসভা নির্বাচনে যদি এই কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী প্রতীকুর রহমান নিজের দিকে ভোটারদের টানতে পারেন, যদি এখানে তাদের 6-7% ভোট যদি 2019 লোকসভা নির্বাচন থেকে বেশি নিতে পারেন, 15-16% ভোট যদি তাদের দিকে আসে, যেহেতু সংখ্যালঘু মুখ, যেহেতু ছাত্র নেতা, যুব নেতা, সেই জন্যে এই একটা অনুমান করা যাচ্ছে যে যদি প্রতীকুর রহমান যদি নিজের দিকে 15 বা 16% ভোট নিতে পারেন নিজের দিকে, তাহলে কিন্তু এখানে সমীকরণ অন্যরকম হতে পারে। যেহেতু এখানে কংগ্রেস যেখানে প্রার্থী দেয়নি, বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, কংগ্রেসের যেখানে 1.41% ভোট আছে, প্রায় 20,000-এর কাছাকাছি ভোট 2019 সালের লোকসভা নির্বাচনে পেয়েছিল কংগ্রেস প্রার্থী, সেই ভোটটা যদি অ্যাড হয়ে যায় বামফ্রন্টের সঙ্গে, তাহলে কিন্তু বামফ্রন্টের একটা আশা জাগতে পারে যে ভোটের ব্যবধানটা বাড়ানো বা ভোটের পার্সেন্টটা বাড়ানো। দেখুন, আমরা যদি বামফ্রন্টের কথা বলি, আমরা ব্রিগেডের যে সমাবেশ দেখেছি, যে ইনসাফ যাত্রার পরে যে সমাবেশ দেখেছি ব্রিগেডের সভা, সেই সভাতে কিন্তু জনসমাগম হয়েছিল চোখে পড়ার মতো। এখানে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে জমায়েত কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে। আমাদের 2024 লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হলে আমরা জানতে পারব। তার আগে আমাদের যে এই আলোচনা কি হতে পারে, দেখুন, তারপরে আসবো আমরা আইএসএফ এর যে প্রার্থী, আইএসএফ এর এখানে যে প্রার্থী হোক না কেন, প্রচারে কিন্তু নওশাদ সিদ্দিকী আসবেন বা আসছেন। সেই দিক থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউতে দেখা গেছে, অনেকের বলতে শোনা গেছে যে এখানে আমরা ভাইজানকে চাই, আইএসএফ কে চাই, অনেকে বলতে শোনা গেছে, কিন্তু এটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে। আর যদি এখান থেকে দেখুন আইএসএফ যদি 10% বা 12% ভোট এখানে নেয়, তাহলে কিন্তু সমীকরণ চেঞ্জ হতে পারে। দেখুন, আইএসএফ এর এখানে সংগঠন কতটা আছে সেটা অন্য ব্যাপার, কিন্তু সমর্থক আছে, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আবার বলছি, ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটাই এখন দেখার বিষয় থাকবে। আর এখানে যে কথাটা বলা হচ্ছে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যদি প্রতীকুর রহমান বা আইএসএফ এর প্রার্থীর দিকে যদি বেশি করে যায়, সেই বেশি করে মাথা ব্যথার কারণ হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের, যেখানে 3,20,000 ভোটেরও বেশি ছিল, সামান্য কিছু বেশি ভোটের ব্যবধানে এখানে জয় এসেছিল 2019 সালের লোকসভা নির্বাচনে, সেখানে আইএসএফ এর প্রার্থী ছিল না। যদি এখানে আইএসএফ এর প্রার্থী কিছু ভোট নিয়ে যায় আর প্রতীকুর রহমান যদি নিজের দিকে ভোট টানতে সক্ষম হয়, তাহলে কিন্তু মাথা ব্যথার কারণটা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই হতে পারে। আর এখানে সংখ্যা গুরু যে ভোটটা আছে পশ্চিমবঙ্গের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, যে সংখ্যাগুরু ভোটটা আছে, সেই ভোটটা যদি একদিকে যায় বা বিজেপির দিকে যদি যায়,
তাহলে কিন্তু এখানে আমরা সমীকরণটা সম্পূর্ণ অন্যরকম দেখতে পাব। দেখুন, এই প্রার্থী যে বিজেপির প্রার্থী হয়েছেন, এই প্রার্থী কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু প্রার্থী হয়েছিলেন, যদিও তিনি ভোটের যে শতাংশ, সেই শতাংশটিকে একটু কম পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয় পজিশন দখল করেছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, আপনারা সকলে জানেন। তো এখানে এই যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই তথ্যটা আপনারা সব দেখলেন, জানলেন। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আগামী দিনে যদি সংখ্যালঘু ভোট ভাগ হয় তাহলে কি হতে পারে সমীকরণটা। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।